সেই ছোট্ট বালক নাইমের পড়ালেখার দায়িত্ব এবং $৫,০০০ পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র প্রবাসী। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে একটি ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ছবিটি দেখা যায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি পাইপের ফাটা অংশে দু হাতে চেপে ধরে আছে এক শিশু। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ছেলে এখন বীর বনে গেছে। ছেলেটির নাম নাইম ইসলাম, তার বয়স ৮ বছর। রাজধানীর কোরাইল বস্তিতে বাবা মায়ের সঙ্গে থাকে সে। পরে ব্রাকের আনন্দ স্কুলের ৫ম শ্রেণীতে। নাইমের বাবা একজন ডাব বিক্রেতা আর মা কর্মজীবী। নাইমকে $৫,০০০ ও পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক স্বামী। অধিকাংশ মানুষই যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল, সেখানে যেন ব্যতিক্রম শিশুটি। অনেকেই ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাইমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহারস্বরূপ $৫,০০০ প্রদানের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক স্বামী। পাশাপাশি তার যাবতীয় পড়ালেখার দায়িত্ব গ্রহণের কথাও জানালেন তিনি। সিলেটের গোপালগঞ্জ উপজেলায় ওমর ফারুক স্বামী জানান, আমি নাইমের কাজে খুবই খুশি হয়েছি। নাইম খুব কষ্ট করে লেখাপড়া করছে, সে পুলিশ অফিসার হতে চায়। তার ইচ্ছে পূরণ করতে আজ থেকে তার পড়ালেখার দায়িত্ব নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের $৫,০০০ প্রদান করব। এই বিষয়ে নাইমের পরিবারের সঙ্গে ইতিমধ্যে আলাপ হয়েছে বলেও জানান এই যুক্তরাষ্ট্র প্রবাসী। বনানীর আগুনের ট্র্যাজেডি শেষ না হতেই আবার গুলশান ডিসিডি মার্কেটে আগুন। রাজধানীর গুলশান ১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। শনিবার ভোর পৌনে ৫টায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে, পরে ধাপে ধাপে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে আগুনটির নিয়ন্ত্রণ আনতে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিসিসি মার্কেটের কাঁচা মার্কেট অংশে আগুনের সূত্রপাত হয়। প্রায় ১.৫ ঘন্টাতেও সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, তেজগাঁও, বারিধারা, কুর্মিটোলা, মোহাম্মদপুর সহ ৮টি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২০টি ইউনিট এখন ডিসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে ২০১৭ সালে ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটি বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়। ২০১৭ সালে আগুনের ঘটনার পর পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মার্কেট কর্তৃপক্ষ, এমন অভিযোগ করেন আশপাশের লোকজন। তবে আজ ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে ২ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তা ফাঁকা ছিল, তাই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। এই জন্য ডিএনসিসির সুপারমার্কেট অংশে আগুন ছড়ায়নি।